In the silent nights of Morocco, there lived a man whose heart never slept. Sheikh Mohammed al-Habib. মরক্কোর নীরব রাতগুলোতে বাস করতেন এমন এক মানুষ যার হৃদয় কখনো ঘুমাতো না। শায়েখ মোহাম্মদ আল হাবিব সাগলাম। Over 90 years old, yet his tongue remembered Allah more than 20,000 times every night. 90 বছরের বেশি বয়সেও প্রতিদিন রাতে 20,000-এরও বেশিবার আল্লাহর জিকির করতেন। দুনিয়া যখন ঘুমিয়ে পড়ত তিনি বসে থাকতেন অন্ধকারে, জিকিরের আলোয় আলোকিত হৃদয় নিয়ে। দুনিয়া যখন ঘুমিয়ে পড়ত তিনি বসে থাকতেন অন্ধকারে, জিকিরের আলোয় আলোকিত হৃদয় নিয়ে। One night, a thief entered his home, searching for wealth, gold, jewelry. এক রাতে এক চোর ঢুকে পড়ে তার ঘরে। খুঁজছিল ধন সম্পদ, সোনা, গয়না। He did not know the saint was in the same room, watching silently. Then a gentle voice broke the silence. Take whatever you need. Only, please leave my books. তখন নীরবতা ভেঙে একটি কোমল কণ্ঠ শোনা গেল, যা প্রয়োজন মনে করো নিয়ে নাও, শুধু আমার বইগুলো রেখে দিও। No anger, no fear, only mercy. কোনো রাগ নয়, কোনো ভয় নয়, শুধু দয়া। The sheikh called his wife. Tea was served to the thief. শায়ক তার স্ত্রীকে ডাকলেন। চোরের সামনে চা এনে দেওয়া হলো। He said, ভয় পেও না, খাও, বিশ্রাম নাও। এটা ভয়ে ঘর ছিল না, এটা ছিল আল্লাহর ঘর। Do not be afraid, he said. Eat, rest. This was not a house of fear. It was a house of Allah. The Sheikh spoke of Allah, of mercy, of forgiveness. শায়েখ তাকে আল্লাহ সম্পর্কে বললেন, রহমত সম্পর্কে, ক্ষমা সম্পর্কে। The door of repentance is always open. তাওবার দরজা কখনো বন্ধ হয় না। That night, a thief did not leave with gold. He left with a new heart. সেই রাতে চোর সোনা নিয়ে বের হয়নি, সে বের হয়েছিল একটি নতুন হৃদয় নিয়ে। Mercy turned a criminal into a servant of Allah. দয়াই একজন অপরাধীকে আল্লাহর বান্দায় পরিণত করেছিল। These are the awliya of Allah, the true inheritors of Prophet Muhammad. এরাই আল্লাহর ওলি, এরাই নবী করিম অসহতায়ের প্রকৃত উত্তরাধিকারী, কথায় নয় চরিত্রে। O Allah, grant us hearts of mercy and the strength to walk in their footsteps. Ameen. হে আল্লাহ, আমাদের দজার হৃদয় দান করুন এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দিন। আমিন।